আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য। তোমরা এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে নাও। আমি আজকের এই পর্বে ডোন্ট কোয়ারেল এই কমপ্লিটিং স্টোরি নিয়ে আলোচনা করব। তোমরা সকলে মনোযোগ দিয়ে শুনবে এবং ওয়ার্ডগুলো দেখবে পড়বে, তাহলে ইনশাল্লাহ তোমরা অতি সহজে স্টোরি কমপ্লিট করতে পারবে। তাহলে চলো দেরি না করে এখনই শুরু করছি। দেখো এখানে ছবি দেখতে পাচ্ছ, এই ছবির মাধ্যমেই কিন্তু আমি তোমাদের এই স্টোরিটি উপস্থাপন করব। দেখো প্রথমে, Once there was an old farmer in a certain village. একদা একটি গ্রামে একজন বৃদ্ধ কৃষক বাস করতেন। He had 4 sons. তার 4 পুত্র ছিল, অর্থাৎ 4টি ছেলে ছিল। They always quarreled among themselves all the time. তারা সকলেই একে অন্যের সাথে সর্বক্ষণ ঝগড়া করত। So there was no peace in the house, and this made the old man extremely anxious. তাই সেখানে বাড়িতে কোনো শান্তি ছিল না এবং এইটি এই বৃদ্ধ লোককে খুবই চিন্তিত করে তুলেছিল। The old man told them, "Stop, stop." বৃদ্ধ লোকটি তাদের বলতেন, থামো থামো, but they did not listen to their father. One day, the farmer told his sons to bring some sticks and some rope. একদিন কৃষকটি তার পুত্রদের বললেন কিছু লাঠি এবং রশি আনার জন্য। They brought the sticks and the ropes. তারা লাঠি এবং রশি আনলো। Then the farmer tied the sticks together with the rope to make a bundle. তারপরে কৃষক লাঠিগুলোকে একত্রিত করে রশি দিয়ে আটি বাঁধলেন। He told them to break the bundle. তিনি তাদেরকে বললেন এখন আটিটি ভাঙো। They tried but could not break the bundle. তারা চেষ্টা করলো কিন্তু আটিটি ভাঙতে পারল না। Each of them told his father that it was quite impossible to break it because the bundle was very strong. প্রতিটি ছেলেই বলল যে এটা তো সম্পূর্ণ অসম্ভব এই আটিটি ভাঙা, কারণ এইটা খুবই মজবুত বা শক্ত। The farmer was an intelligent and experienced man. কৃষক ছিলেন খুব বুদ্ধিমান এবং অভিজ্ঞ একজন মানুষ। He said to them, তিনি তাদেরকে বললেন, all right, ঠিক আছে, now I'll do one thing for you and you will please do it. আমি এখন তোমাদের একটি কাজ করব এবং তোমাদেরকেও সেটি করতে হবে। The sons readily agreed to do that. পুত্ররা তা করতে প্রস্তুত ছিল। Then he untied the bundle. তারপর তিনি আটিটির বাঁধন খুলে দিলেন। He gave one stick to each of them and asked them to break it. তিনি প্রতিটি ছেলেকে একটি করে লাঠি দিলেন এবং ইহা ভাঙতে বললেন। This time his son could easily break each stick. এ সময়ে প্রতিটি পুত্রই এই লাঠিগুলো সহজেই তারা ভেঙে ফেলল। The sons got curious to know the reason of those activities. ছেলেরা এই রকম কর্মকাণ্ডের কারণ জানতে খুবই কৌতূহলী ছিল।
They all said to the father, তারা সকলে পিতাকে বলল, Why have you made us do these jobs, dear father? হে প্রিয় আব্বা, আপনি কেন আমাদের দ্বারা এগুলো করালেন? What good will come of it? ইহা দ্বারা ভালো কি আসবে? Now the father drew their attention to the tied bundle and the separate sticks. এখন পিতা তাদের মনোযোগ আকর্ষণ করলেন বাঁধা যে আটি ছিল এবং আলাদা লাঠি ছিল সেইগুলোর দিকে। He explained to them that when the sticks were tied in a bundle, it was impossible for them to break the sticks. তিনি ব্যাখ্যা করলেন যখন এই লাঠিগুলো আটি বাঁধা ছিল তখন কিন্তু তাদের জন্য খুবই কষ্ট হয়েছিল এটা ভাঙা, এটা অসম্ভব হয়েছিল ভাঙা। But when the sticks were made separate from one another, it was very easy to break them. কিন্তু যখন এই লাঠিগুলো আলাদা করা হলো তখন কিন্তু তা খুব সহজেই ভাঙা গেল বা ভাঙা সহজ হয়ে গেল। He asked them to take a good lesson from it. তিনি তাদের বললেন ইহা থেকে একটি শিক্ষা নেওয়ার জন্য। The old farmer could successfully make them understand that if they remained united, they would remain strong. এবং বৃদ্ধ কৃষক তাদের বোঝাতে সক্ষম হলেন যে যদি তারা একত্রিত থাকে তাহলে তারা মজবুত থাকবে। But if they remained separate from one another, they would be weak. কিন্তু যদি তারা একে অন্য থেকে আলাদা হয়ে যায় তাহলে তারা দুর্বল হয়ে যাবে। He also told them that if they remained united, nobody would be able to do any harm to them. এবং তিনি বললেন যে যদি তারা একত্রিত থাকে তাহলে কেউ তাদের কোনো রকম ক্ষতি করতে পারবে না। So he strongly advised them to always remain united and not to quarrel among themselves anymore in future. এবং তাই তিনি তাদেরকে প্রবলভাবে উপদেশ দিলেন যে তোমরা অবশ্যই একত্রিত থাকবে এবং কখনো ঝগড়া করবে না, নিজেদের মধ্যে কখনো ভবিষ্যতে ঝগড়া করবে না। The sons could realize everything and they promised not to quarrel or do any evil among themselves. এবং ছেলেরা সব কিছু বুঝলেন এবং তারা প্রতিজ্ঞা করলেন যে তারা কখনো নিজেদের মধ্যে আর ঝগড়া করবে না। Thus the old farmer could effectively teach his sons the valuable proverb, United we stand, divided we fall. এভাবে বৃদ্ধ কৃষক তার ছেলেদেরকে একটি সঠিক শিক্ষা দিতে পারলেন যে একতাই বল এবং বিচ্ছেদে পতন। আমরা এবার গল্পটিকে একত্রে দেখব। আমি আরও একবার পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং নিজেরা সঠিক উচ্চারণ পড়ার চেষ্টা করবে। Once there was an old farmer in a certain village. He had 4 sons. They always quarreled among themselves all the time. So there was no peace in the house, and this made the old man extremely anxious. The old man told them, "Stop, stop," but they did not listen to their father. One day, the farmer told his sons to bring some sticks and some rope. They brought the sticks and the ropes. Then the farmer tied the sticks together with the rope to make a bundle. He told them to break the bundle. They tried but could not break the bundle. Each of them told his father that it was quite impossible to break it because the bundle was very strong. The farmer was an intelligent and experienced man. He said to them, "All right, now I'll do one thing for you, and you will please do it." The sons readily agreed to do that. Then he
untied the bundle. He gave one stick to each of them and asked them to break it. This time, each son could easily break each stick. The sons got curious to know the reason of those activities. They all said to the father, "Why have you made us do these jobs, dear father? What good will come of it?" Now the father drew their attention to the tied bundle and the separate sticks. He explained to them that when the sticks were tied in a bundle, it was impossible for them to break the sticks. But when the sticks were made separate from one another, it was very easy to break them. He asked them to take a good lesson from it. The old farmer could successfully make them understand that if they remained united, they would remain strong. But if they remained separate from one another, they would be weak. He also told them that if they remained united, nobody would be able to do any harm to them. So he strongly advised them to always remain united and not to quarrel among themselves anymore in future. The sons could realize everything and they promised not to quarrel or do any evil among themselves. Thus, the old farmer could effectively teach his sons the valuable proverb, "United we stand, divided we fall." এবার শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে তার অনুবাদ দেখো। একদা গ্রামে এক বৃদ্ধ কৃষক ছিলেন, তার 4 ছেলে ছিল। তারা সবসময় নিজেদের মধ্যে ঝগড়া করত, তাই ঘরে কোনো শান্তি ছিল না এবং এই কারণে বৃদ্ধ লোকটি অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। বৃদ্ধ লোকটি তাদের বললেন, থামো থামো, কিন্তু তারা তাদের বাবার কথা শুনতো না। একদিন কৃষক তার ছেলেদের কিছু লাঠি এবং কিছু রশি আনতে বললেন। তারা লাঠি এবং রশি নিয়ে এলো। তারপর কৃষক রশি দিয়ে লাঠিগুলিকে একসাথে বেঁধে একটি আটি তৈরি করলেন। তিনি তাদের আটিটি ভাঙতে বললেন। তারা চেষ্টা করেছিল কিন্তু আটিটি ভাঙতে পারেনি। তারা প্রত্যেকেই তার বাবাকে বলল যে আটিটি খুব শক্ত হয়, এটি ভাঙা বেশ অসম্ভব। কৃষক একজন বুদ্ধিমান এবং অভিজ্ঞ মানুষ। তিনি তাদের বললেন, ঠিক আছে, এখন আমি তোমাদের জন্য একটি কাজ করব এবং তোমরা দয়া করে তা করো। ছেলেরা তা করতে রাজি হয়ে গেল। তারপর তিনি আটির বাঁধন খুললেন। তিনি তাদের প্রত্যেককে একটি করে লাঠি দিলেন এবং তাদের ভাঙতে বললেন। এবার ছেলেরা সহজেই প্রতিটি লাঠি ভাঙতে পারল। ছেলেরা এই কার্যকলাপের কারণ জানতে আগ্রহী হয়ে উঠল। তারা সবাই তার বাবাকে বলল, কেন আপনি আমাদের এই কাজগুলি করালেন প্রিয় বাবা? এর ফলে কী লাভ হবে? এবার বাবা তাদের মনোযোগ বাঁধা আটি এবং আলাদা লাঠির দিকে আকর্ষণ করলেন। তিনি তাদের ব্যাখ্যা করলেন যে যখন লাঠিগুলো একটা আটি বাঁধা থাকে তখন তাদের পক্ষে লাঠি ভাঙা অসম্ভব, কিন্তু যখন লাঠিগুলোকে একে অপরের থেকে আলাদা করা হয় তখন সেগুলো ভাঙা খুব সহজ। তিনি তাদের এ থেকে ভালো শিক্ষা নিতে বললেন। বৃদ্ধ কৃষক সফলভাবে তাদের বোঝাতে পেরেছিলেন যে যদি তারা ঐক্যবদ্ধ থাকে তাহলে তারা শক্তিশালী থাকবে, কিন্তু যদি তারা একে অপরের থেকে আলাদা থাকে তবে তারা দুর্বল হবে। তিনি তাদের আরও বলেছিলেন যে যদি তারা ঐক্যবদ্ধ থাকে তাহলে কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাই তিনি তাদের দৃঢ়ভাবে পরামর্শ দিয়েছিলেন যে তারা সর্বদা ঐক্যবদ্ধ থাকবে এবং ভবিষ্যতে আর নিজেদের মধ্যে ঝগড়া না করবে। ছেলেরা সব কিছু বুঝতে পেরেছিল এবং তারা নিজেদের মধ্যে ঝগড়া বা কোনো খারাপ কাজ না করার প্রতিশ্রুতি দিয়েছিল। এইভাবে বৃদ্ধ কৃষক তার ছেলেদের একতাবদ্ধ আমরা দাঁড়িয়েছি, বিভক্ত আমরা পড়েছি, এই মূল্যবান প্রবাদটি কার্যকরভাবে শেখাতে পেরেছিলেন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং তোমাদের পরিজনদের কাছে শেয়ার করে পাঠিয়ে তাদেরকে উপকৃত করবে। অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং যদি সাবস্ক্রাইব করে না থাকো
এখনই সাবস্ক্রাইব করে নেবে। আমি তাহলে আমার এই ভিডিওটি এখানে শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।